কিচ্ছু আসেনি। এই দেখো এটা অর্ডার দিয়েছিলাম, এর দাম দেখেছো 775 টাকা। মানে এত দামি জিনিস নিয়েও স্ক্রু ড্রাইভার গুলো ফ্রিতে দেয়। আমাকে আবার 170 টাকা দিয়ে আবার এগুলো কিনে আনতে হয়েছে। আমার বর তো প্রথমে বললো যে একবার রিটার্ন করে দাও, কিন্তু আমি কোনো কিছুই রিটার্ন করতে পছন্দ করি না, তাই জন্য আমি আর এটা রিটার্ন করিনি। তারপরে দেখলাম যে স্ক্রু ড্রাইভারের সঙ্গে নিচে যে স্ট্যান্ড গুলো থাকে সেইগুলোও পাঠায়নি। তো আমি বললাম ঠিক আছে, যা এসছে এটাকে ইউজ করা যাক। আর এটা আমি অর্ডার দিয়েছিলাম কারণ আমার ঘরে এত জলের ড্রাম হয়ে গেছে না, মানে আমার ঘরে তো ফিল্টার আছে কিন্তু এই জলের ড্রাম গুলো ইউজ করি না। আমার ফ্ল্যাটে না অনেক সময় জল থাকে না, অনেক জলের সমস্যা হয়, তাই এগুলো এমার্জেন্সির জন্য রাখা আছে। ফ্ল্যাটে বেশিরভাগ সময় আমার কারেন্টের সমস্যা হয়, আর কারেন্টের সমস্যা মানে আমার এখানে ফিল্টার চলবে না। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর আমার বর কিন্তু অনেক আগেই উঠেছিল, আর উঠে সব ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিল। এক বালতি দেওয়া হয়ে গেছে, এখনো আরো কিছু আছে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে দেখি বর সকালবেলায় এখন খাচ্ছে ডাব, আর ডাব ওর খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি একটু আলাদা টাইপের করে খাবো। আমি কিছুদিন আগে একটা হ্যাক দেখেছিলাম, সেইভাবেই খাবো, তাই তাড়াতাড়ি করে আমি ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে মুখ হাত ধুয়ে নিয়ে চলে এসেছি ডাব, আর সঙ্গে নিয়েছি রাইস পেপার। এই রাইস পেপারের হ্যাকটা আমি অনেক দিন থেকে দেখছিলাম যে ডাবের মধ্যে যদি রাইস পেপার দেওয়া হয় তাহলে ডাবের শাঁসের মতন খেতে লাগে। আমি কোনোদিন দিয়ে খাইনি, তাই জন্য আমি অনলাইন থেকে রাইস পেপারটা অর্ডার দিয়েছি। এবার প্রথমবার রাইস পেপারটাও আমি খাবো। এই দেখো প্রথমে রাইস পেপারটাকে এইভাবে ভেঙে নিচ্ছি, তারপরে টুকরো টুকরো করে যাতে ডাবের মধ্যে ঢুকতে পারি সেইভাবে করে এবার ভালোভাবে ডাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমে তো রাইস পেপারগুলো খুবই শক্ত ছিল, কাপড়ের মতো লাগছিল, তাই ভালোভাবে ঢুকিয়ে দিলাম। তারপর ওপর থেকে এখন ডাবের জলটা খেয়ে নেবো। আর ডাবের জলটা খেতে খেতে দেখলাম যে রাইস পেপারগুলো না অনেকটা নরম হয়ে গেছে। তারপরে বার করে দেখি পুরো শাঁসের মতনই লাগছিল। তারপরে ভাবলাম খেয়ে দেখি, কিন্তু খেতে এতটা বাজে লাগছিল, মানে ডাবের তো শাঁস লাগছিলই না, মনে হচ্ছে আমি কাঁচা চাল খাচ্ছি। কেমন একটা চালের একটা ফ্লেভার লাগছিল, কারণ রাইস পেপার তো এরকম চালের লাগবে। তো আমি অনেকটাই খেয়েছি, আর খালি পেটে খাওয়ার ফলে না আমার এতটা বাজে লাগছিল, আর আমার এতটা গা গুলোচ্ছিল কি বলবো। শেষে আমি শুধু ডাবের জলটাও খেতে পারিনি, এতটা আমার গা গুলোচ্ছিল।